এসব ভাষা কোথা থেকে আসে? বেজন্মা। বেজন্মা মানে জানেন? বেজন্মা মানে হচ্ছে বাস্টার্ড, বা যার বাপের ঠিক নেই। আমরা ইউটিউবাররা আমাদের উদ্দেশ্যে মাক তুলেই গালাগালি। কে দিলেন? দিলীপ ঘোষ। তিনি নাকি সংঘের প্রচারক। তিনি সংঘের প্রচারক, আবার তিনি সংঘের প্রচারক ছিলেন, কিন্তু প্রচারক থাকা দিলীপ ঘোষের ভাষা শুনে সত্যি বলছি, আমার মা 2019-এ মারা গেছেন। আমার বাড়িতে সংঘের তাবর তাবর কার্যকর্তা এসছেন। আমি কুপ্পহিন্দু সীতারামাইয়ের সুদর্শনজির সঙ্গেও কথা বলেছি। অশোক সিংহলজি থেকে শুরু করে প্রবীণ ভাই তোগড়িয়া, কারোর সঙ্গে কথা বলিনি, এরকম কোনো ব্যাপার নয়। আমার বাড়িতে বহু প্রচারক এসছেন, জয়রাম মন্ডল থেকে শুরু করে সবাই। আমি নাম বলছি, নাম ধরে ধরে বলছি। কেশব রাও দীক্ষিত, মানে কেশবজির সঙ্গে বসেছি, কিন্তু কারোর মুখে এই ভাষা আমি শুনিনি। আমার মা বেঁচে থাকলে অবাক হয়ে যেতেন, কারণ আমার মা প্রচারকদের ভাবতেন যে এরা সত্যিকারের মানুষ। একজন প্রচারক হয় দিলীপ ঘোষের মুখের ভাষা, অন্যের মা সম্বন্ধে, অন্য সম্বন্ধে বলছেন বেজন্মা। দিলীপ ঘোষের উদ্দেশ্যে ছি বলবো কি? দিলীপ ঘোষ আসলে এই সমস্ত বলতে অভ্যস্ত। আমরা যারা রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি সংঘের জন্য, সংঘ আমাদের সেই চেতনা দেয়, সংঘ আমাদের সেই শিক্ষা দিয়েছে, তাই আমরা রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি। যারা এই সমস্ত প্রচার করছেন, এই প্রচারক এইরকম থাকলে আরএসএস সম্বন্ধে সাধারণ মানুষের কি ধারণা হবে? 2019-এ যদি আমার মা মারা না যেতেন, যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে তিনি প্রচারক সম্বন্ধে কি ভাবতেন? কারণ কারণ মা তুলে গালাগালি দিলে আমার মা আমাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিত। আমি রাজনীতি করেছি দীর্ঘদিন, কিন্তু তা বলে কাউকে মা তুলে গালাগালি নই বছর নেইব, কখনোই নয়, কারণ এটা বলা উচিত নয়।